ভারত পাক যুদ্ধের আবহ, যুদ্ধ লাগবে লাগবে এই রকম একটা পরিস্থিতি। কিন্তু যুদ্ধ লাগার আগেই জানেন তো ভারত পাকিস্তানকে হারিয়ে বাজিমাত করে দিয়েছে। আগে হ্যাঁ, এবং নেপথ্যে বাংলার এক সন্তান। ব্যাপারটা বুঝতে পারলেন না? এবারে আর একটু বিস্তারিত বলি। এই যুদ্ধ কিন্তু মানে যুদ্ধ সেই অর্থে কিন্তু যুদ্ধ নয়, এটা ক্রীড়া প্রতিযোগিতার যুদ্ধ। বাংলার মুকুটে সোনার পালক, একটা নয় দুটো নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে চারটে সোনা জয় করে নিয়ে এলো বাংলার মেয়ে। আর তাতেই বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল হলো। আন্তর্জাতিক আসর থেকে টেবিল টেনিসে একসঙ্গে 4টে সোনার পদক জয়ের নজির ভারতে এই প্রথম। একটা নয় দুটো নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে চারটে সোনা জয় করে নিয়ে এলো শিলিগুড়ির টেবিল টেনিস প্যাডলার প্রতীতি পাল। গত 24শে এপ্রিল থেকে 27শে এপ্রিল নেপালের কাঠমান্ডুতে বসেছিল 6 দেশীয় সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। শিলিগুড়ির টেবিল টেনিস একাডেমি শিক্ষার্থী প্রতীতি পাল অনূর্ধ্ব 15 বিভাগে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের হয়ে। সেই প্রতিযোগিতায় প্রতীতি দলগত ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গলসে সোনার পদক জয় করেছেন। অনূর্ধ্ব 15 দলগত বিভাগে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দলে ছিল প্রতীতি। আরুষি নন্দীকে সঙ্গে নিয়ে প্রতীতি ডাবলসে সরাসরি 3-0 সেটে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর্থভা নবরঙ্গীর সঙ্গে জুটি বেঁধে সরাসরি 3-0 সেটে পাকিস্তানকে হারিয়ে মিক্সড ডাবলসে সোনা পেয়েছে প্রতীতি। হলো তো যুদ্ধের আগেই পাকিস্তানকে হারানো। সিঙ্গলসে নিজের দেশেরই আরুষি নন্দীকে 3-1 সেটে হারিয়ে প্রতীতি ছিনিয়ে নিয়েছে সোনা। 4টি সোনা জয় করে নেপালের কাঠমান্ডু থেকে শিলিগুড়িতে ফিরেছে শিলিগুড়ি একাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল। শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন পাড়া প্রতিবেশীরাও। এই সাফল্য প্রসঙ্গে প্রতীতি জানিয়েছে ভারতের হয়ে 4টি সোনা জয় করতে পেরে সে গর্বিত। তার পরবর্তী লক্ষ্য অলিম্পিক থেকে সোনা জয়। এই সাফল্যের পর উৎসাহিত হয়ে সেই লক্ষ্যেই কঠোর পরিশ্রম করবে বলে জানিয়েছে প্রতীতি। টেবিল টেনিস তারকা প্রতীতি পাল কি বলছেন শুনুন। আমি কাঠমান্ডুতে গেছিলাম, ওখানে সাউথ এশিয়ান গেমস ছিল। তারপর সেখানে কি হলো? সেখানে আমি 4টা গোল্ড পেয়েছি। কোন কোন বিভাগে পেয়েছো? আন্ডার 15 গার্লস সিঙ্গলসে গোল্ড পেয়েছি, আন্ডার 15 গার্লস টিমে গোল্ড পেয়েছি, আন্ডার 15 গার্লস ডাবলসে গোল্ড পেয়েছি, আর আন্ডার 15 মিক্সড ডাবলসে গোল্ড পেয়েছি। এই যে তুমি যখন ইন্ডিয়ান টিমের জার্সি পরে যখন তুমি মাঠে নামো, কেমন লাগে তোমার? এই অনুভূতিটা কেমন হয়? অনেক গর্ব ফিল হয়। গর্ব ফিল হয়। তো এই যে যেই গর্ব, ইন্ডিয়াকে যে তুমি 4টে গোল্ড এনে দিলে, তাতে কেমন লাগছে তোমার? ভালো ভালো লাগছে। তো এই যে খেলার পথে যে সব থেকে টাফ গেম কোনটা ছিল এবং কোন দেশকে কোন টিম মানে ম্যাচে তুমি আনন্দ পেয়েছো? টিমে সব থেকে টাফ ছিল শ্রীলঙ্কা। আন্ডার 15 গার্লস ডাবলসে সব থেকে টাফ ছিল নেপাল। আন্ডার মিক্সড ডাবলসে ছিল হলো পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে সব থেকে মজা পেয়েছি। মজা পেয়েছো? পাকিস্তানকে কতটা হারিয়েছো তুমি? পাকিস্তানকে 3-0 হারিয়েছি। হারিয়েছো। তুমি এক্সপেক্ট করেছিলে যে পাকিস্তানকে হারাতে পারবে? হ্যাঁ। এক্সপেক্ট ওই আশা নিয়ে নেমেছিলে? হ্যাঁ হ্যাঁ। কি পরবর্তী লক্ষ্য কি তোমার? মানে কোথায় কি করতে চাও? অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে। অলিম্পিক থেকে গোল্ড আনন্দ হবে। তুমি এই যে সাফল্যটা পেলে, এই সাফল্যের জন্য কাকে ক্রেডিট দিতে চাও? অমিত স্যার, সোমেন স্যার। আর নিজে কীভাবে তৈরি করেছিল? সকালে 2 ঘন্টা প্র্যাকটিস হতো, আর বিকেলে 3টে থেকে 8:30 অবধি হতো কন্টিনিউ। এই যে লেখা, এই পাশাপাশি পড়াশোনাটা কীভাবে করো তুমি? প্র্যাকটিস হওয়ার পরে যখন ফাঁকা টাইম হতো তখন পড়া থাকতো। শুনলেন তো প্রতীতির কথা। পাকিস্তানকে হারিয়ে সব থেকে বেশি আনন্দ পেয়েছে প্রতীতি। পাকিস্তানকে হারাতেই হবে এই মানসিকতা ছিল সব সময়। আর দেখুন ভারত পাকিস্তান এই আলোচনা উঠলেই সবসময় এই জোশটা কিন্তু চলে আসে। পাকিস্তানের বোঝা উচিত এই যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান, এতেও মুখ থুবড়ে পড়বে ওরা। প্রতীতির এই সাফল্যে তার বাবা কি বলেছেন শোনাবো আপনাদের। সাফল্য এটাতে খুবই আনন্দ পেয়েছি। 4টা গোল নিয়ে এসেছে, আমরা এক্সপেক্ট করিনি যে এতটা পাবে।
ভারতীয় দলের হয়ে ভারতীয় দলের এই প্রতিনিধিত্ব করে যে পেয়েছে 4টা গোল, এটাই আমাদের কাছে অনেক কিছু। 4টি বিভাগেই 4টে হ্যাঁ 4টা কয়টাতে যোগ দিয়েছিল, ও খেলেছিল কয়টা বিভাগে খেলেছিল? 4টা বিভাগেই খেলছিল, 4টেতে গোল পেয়েছে। 4টাতেই গোল পেয়েছে। কেমন এই যে একটা অনুভূতি যে 4টিতে 4টে শোনা, এটা খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে পাবে। এখন কি এক্সপেকটেশনটা বেড়ে গেল? হ্যাঁ বেড়েছে, কেমন গেমসও পুরো টাফ, চেষ্টা তো করছে। কীভাবে আপনি ওকে সময় দেন বা কী করে ওকে তৈরি করলেন? মোটামুটি আমরা যতটা পারি ওর পিছনে লেগে থাকতাম, যখন যেখানে যেতে হতো সব জায়গায় যেতাম, সাহায্য বলতো সে প্র্যাকটিস করাতাম, ও চেষ্টা করতো, সবাই মিলেই এটা। এখন কি চাইছেন, কি আশা করছেন মেয়ের কাছ থেকে, মানে কি স্বপ্ন কি আপনাদের? স্বপ্ন অলিম্পিকে গোল্ড আনা, এটাই বেশি, সেই চেষ্টা করছি। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এবার অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও মলদ্বীপস। অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 19 বিভাগে 6টি দেশের মোট 85 জন প্যাডলার অংশ নিয়েছিলেন এই আন্তর্জাতিক আসরে। ভারতের ঝুলিতে এসেছে মোট 13টি সোনার পদক, এর মধ্যে প্রতিটির দখলে 4টি সোনা। স্বাভাবিকভাবেই তার পরিবার ভীষণ রকমভাবে উৎফুল্ল। আমার সহকর্মী উৎপল পোদ্দার তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। পাকিস্তান নিয়ে বিস্তর আলোচনা চলছে, কার শক্তি কতটা তা নিয়ে কিন্তু দুই পক্ষ অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুজনের মধ্যেই কিন্তু চলছে চর্চা। কিন্তু সেই চর্চার মধ্যেই এক নতুন দিগন্ত দেখালো শিলিগুড়ির মেয়ে। সাউথ এশিয়া গেমসে 4টি সোনা জিতে পাকিস্তান, প্রতিপক্ষ কিন্তু পাকিস্তান, সেই পাকিস্তানকে হারিয়েই 4টি সোনা নিয়ে আসলো ভারতের মেয়ে প্রতীতি পাল। পাশাপাশি এক নতুন দিগন্ত তৈরি করেছে প্রতীতি। এই প্রথম ভারতবর্ষের হয়ে কেউ সাউথ এশিয়ান গেমস থেকে 4টি সোনা নিয়ে আসে। এখন লক্ষ্য অলিম্পিকেও গিয়ে কিন্তু সে ভালো ফল করতে চায়, তার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখানেই থেমে থাকতে চায়নি, কারণ এইখান থেকে যে উৎসাহ সে পেয়েছে সেই উৎসাহকে কাজে লাগিয়েই আবার রওনা দেবে অলিম্পিকে। কঠিন ছিল কিন্তু এই সাউথ এশিয়া গেমসের লড়াইটিও। শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশের সাথে কিন্তু তাকে লড়াই করতে হয়েছে এবং তারপরে কিন্তু তার ঝুলিতে এসেছে 4টি সোনা। আর সেই সোনাকে আগলে রেখেই এবং সেই সোনাকে সে কাছে রেখেই কিন্তু এগিয়ে যেতে চায় অলিম্পিকে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।